আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি আবারও চলে এলাম ইফতারির একটা মজাদার রেসিপি নিয়ে। তো রোজা চলাকালীন ইফতারিতে ঝটাপট এই রেসিপিটা একবার ট্রাই করে ফেলুন। তেমন কিছুই নয়, লাগবে একটা ব্রেড আর সামান্য কিছু পরিমাণ জিনিস, সেগুলো না হয় পরে আসছি। ফার্স্টে কী করলাম, ব্রেডগুলো আমি এক এক করে নিয়ে এরাম ধারগুলো কাট করে এরাম পিস পিস করে কাট করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি আর বোঝাতে পারবো না, বুঝতে পেরে গেছেন। ঠিক আছে, এবার নেক্সট পার্টে চলে আসি। দেখুন কীরমভাবে আমি সবগুলো কাট করে নিয়েছি। এরপরে তেমন কিছু কাজ নয়, এরপরে জাস্ট প্যানে অল্প একটু তেল দিয়ে এই ব্রেডগুলো উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ওই যে রেসিপিটির নাম প্রথমেই বলে দিই, ব্রেড মালাই টোস্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেসিপিটির নাম ব্রেড মালাই টোস্ট। ইফতারে যদি এই মিষ্টি, এটা একটা মিষ্টির রেসিপি, তো এই মিষ্টিটা যদি আপনাদের ইফতারে থাকে তো খেয়েও মন ভরবে আর খেতেও ইয়াম্মি লাগবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো যাই হোক, এইভাবে কিন্তু ব্রেডগুলো লাল লাল করে ফ্রাই করে নেবেন। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ফ্রাই করলাম। বাস, একদিকের কাজ কমপ্লিট। এরপর সামান্য কিছু কাজ বাকি আছে, তারপরই কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন সামান্য কাজটা কি সেটা বলে ফেলি। তো ব্রেডগুলো তো এবার তুলে নিলাম। তুলে নেবার পর এদিকে যেটা কাজ, আমি একটা আবারও কড়াই বসিয়ে দিলাম। এরপর যে বললাম ব্রেড মালাই টোস্ট, তো ব্রেডগুলো তো টোস্ট করা হয়ে গেল। এরপর কি কাজ, মালাইটা বানানোর। তো মালাইটা বানাবার জন্য আমি মিল্ক নিয়েছি একটা বড় বাটির 1 বাটি মতো। তো মিল্কটা নিয়ে একটু ফুটতে দেবো। যখন এটা ফুটে যাবে আমি এখানে ব্যবহার করব 2টো মতো এলাচ। তো আপনারা ব্রেড অনুযায়ী মিল্কটা ব্যবহার করবেন। তো আমার যতটা ব্রেড আছে আমি সেই পরিমাণ অনুযায়ী মিল্ক ব্যবহার করেছি। আর মিল্ক যে লিকুইড মিল্কটা দিয়েছি আমি 1 বাটি, তাই 1 বাটি গুঁড়ো মিল্কটা ইউজ করছি। মানে যতটা লিকুইড মিল্ক দেবেন ঠিক ততটা পরিমাণেরই গুঁড়ো মিল্কটাও ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের পারফেক্ট মালাই তৈরি হবে। এরপর অনবরত এরম নাড়াচাড়া করে এটাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, নাড়াচাড়াটা অনবরত করতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এরপর ঠিক এই পর্যায়ে 1 চামচ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনির পরিমাণটা 1 চামচ দেওয়াই ভালো, বেশি মিষ্টি না দেওয়াই দরকার, কারণ এরপর আরও একটা যে কাজ বাকি আছে। যাই হোক, দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে গ্যাসটা আমি কিন্তু অফ করে দেবো। তো ভাবছেন এরম পাতলা পাতলা গ্যাস অফ করে দেবো, পাতলা মালাই? না, দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডার মধ্যেই কতটা ঘন হয়ে এসছে। এটা আরেকটু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। তো বুঝতেই পারলেন মালাইটা আমি কিভাবে তৈরি করলাম। এরপর যেটা কাজ সেটা হচ্ছে, আমি আরেকটি পাত্রের মধ্যে 1 বাটি জল, পরিমাণ মতো চিনি আর একটা এলাচ দিয়ে ফুটিয়ে নিলাম। তো একটা শিরা তৈরি করলাম। এবার শিরার মধ্যে এই ব্রেড টোস্টগুলো দিই সঙ্গে সঙ্গে তুলে নেবো, অনেকক্ষণ রাখবো না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি দিই তুলে নিচ্ছি। জাস্ট ব্রেডের ভেতরে একটু শিরাটা মিষ্টি মিষ্টি ভাব আনার জন্যই দেওয়া। তো যাই হোক, এদিকেও কাজ সম্পন্ন হয়ে গেল। এবার হচ্ছে আসল কাজ। ওই যে বললাম খুব তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই যে মালাইটা এবার একটা ব্রেডের মধ্যে দিয়ে একটা ব্রেড দিয়ে চাপা দিলেই কিন্তু আমাদের এই ব্রেড মালাই টোস্ট মিষ্টিটা রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো ঝটপট এটা রেসিপিটা ট্রাই করে ফেলুন বাড়িতে। রমজান থাকাকালীন খেয়ে আপনাদের মন ভরবে, বাড়িতে সকলে আপনার নাম করবে, তারিফ করবে। তো দেখছেন কি, তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করে ফেলুন। আর হ্যাঁ, ওপর দিয়ে ডেকোরেশনের জন্য বা খাওয়ার জন্য ইয়াম্মি করার জন্য আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, যেমন কাজু, আমন্ডস, এইসবই। সেটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যাই হোক, আর বেশি কথা বলবো না, না দেখে ঝটপট আপনারা রেসিপিটা ট্রাই করে ফেলুন একটা পাউরুটি কিনে এনে। তো কীরকম লাগলো রেসিপিটা জানাবেন। আমি আবারও আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।